নমস্কার। ডাকসুর নির্বাচন ছাত্রলীগের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত হলো। কেমন নির্বাচন হলো? ছাত্রদলের জন্য কতটুকু লাভ হলো, লস হলো? এই নির্বাচনে কি গণতন্ত্রের প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করলো, না গণতন্ত্র ধ্বংসের দিকে গেল? আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে সেই নির্বাচন কেমন নির্বাচন হবে? বিএনপির জন্য কেমন হবে? বিএনপির জন্য কি লাভ হবে না লস হবে? বা সে নির্বাচন কি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে? গণতন্ত্র উদ্ধার হবে না গণতন্ত্র ধ্বংস হবে? এই প্রশ্নগুলো আমি করছি আপনাদের মতামত জানার জন্য। আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আপনারা সকলে জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে বা দায়িত্ব গ্রহণ করেছে 2024 সালের 8ই আগস্ট। ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার মানবতার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, হত্যা, গুম, খুন, ধর্ষণ থেকে দেশকে উদ্ধার করার কথা বলেন, মুক্ত করার কথা বলেন, দেশের গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন, গণতন্ত্রকে উদ্ধারের কথা বলেন। সব কিছু মিলে একটি সুন্দর গণতান্ত্রিক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেওয়ার কথা বলে আসছেন। এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় নির্বাচন তারা দিল। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। ইতিমধ্যে এই নির্বাচনই ছাত্রদল অভিযোগ করেছে কারচুপির মাধ্যমে হয়েছে, এবং এই নির্বাচন বাংলাদেশের বৃহৎ সংগঠন ছাত্রলীগ ব্যতীত হলো। সব কিছু মিলে নির্বাচনটি কেমন হলো? এটা কি গণতন্ত্র উদ্ধার হলো? এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি আওয়ামী লীগ ছাড়া হয়, সেটা কি গণতন্ত্রের উদ্ধারের নির্বাচন হবে? আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।